শেরেবাংলা নগর থানার ২৮ ও ১৪ নং ওয়ার্ড ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত। ঢাকা মহানগর পশ্চিম শেরেবাংলা নগর থানার অধীনস্থ ২৮ ও ১৪ নং ওয়ার্ড ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার ১০ আগস্ট আগারগাঁ এলাকায় এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। শেরেবাংলা নগর থানার ছাত্রদলের আহ্বায়ক রাজা আহমেদ মিন্টুর সভাপতিত্বে ও সদস্য সচিব শফিকুল ইসলাম সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি রবিন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা ১৩ আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী আতাউর রহমান ডালি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরাম আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন শেরেবাংলা নগর থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুবায়ের আহমেদ জাবের, যুগ্ম আহ্বায়ক আরমান হোসেন রিপন, আমিনুল ইসলাম লিটন, খায়রুল ইসলাম মোহন, জাকির হোসেন, মোহাম্মদ সাগর, শফিকুর রহমান, মেহেদি হাসান তুষার, আবদুল্লাহ আল মামুন, সাগর হোসেন, মোহাম্মদ কবির হোসেন, ইমন আহমেদ, আরেফিন রনি, তানবীর হাসান, নাদিম ইসলাম, সদস্য বিজয়, রাহাত মাহমুদ, বেলাল আহমেদ ও ইসমাইল হোসেন সহ থানা ও ওয়ার্ড ছাত্রদলের বিভিন্ন পর্যায় নেতৃবৃন্দ। কর্মী সম্মেলনে ২৮ ও ১৪ নং ওয়ার্ড ছাত্রদলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এ সময় একটি বিশাল মিছিল নিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ২৮ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ আবু সাইদ। বিশাল মিছিল দেখে নেতাকর্মীরা করতালির মাধ্যমে মোহাম্মদ আবু সাইদকে স্বাগত জানান। অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সঙ্গীত, দলীয় সঙ্গীত ও জুলাই আগস্টের শহীদ ও আহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে আগারগাঁ এলাকায় শুরু হয় শেরেবাংলা নগর থানার ২৮ ও ১৪ নং ওয়ার্ড ছাত্রদলের কর্মী সম্মেলন। বিস্তারিত দেখুন খাস খবর বাংলাদেশ ডেস্ক রিপোর্টে। ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের অন্তর্গত শেরেবাংলা নগর থানা ২৮ নং ওয়ার্ড ছাত্রদলের কর্মী সমাবেশে আমাদের প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি রবিন খান ভাই। আমাদের প্রধান বক্তা হিসাবে উপস্থিত আছেন আকরাম আহমেদ ভাই। আমাদের মাঝে উপস্থিত সভাপতিত্ব করবেন রাজা আহমেদ মিন্টু ভাই। আমাদের সঞ্চালনায় আছেন
শফিকুল ইসলাম সবুজ ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে আতাউর রহমান আলী ভাই, চেয়ারপারসনের উপদেষ্টা। শিক্ষা ঐক্য প্রগতি ছাত্রদলের মূলনীতি, শিক্ষার আলো ঘরে ঘরে যাও। ছাত্রদল মানেই প্রতিবাদ, ছাত্রদল মানে আগুন, ছাত্রদল মানেই রক্ষাচর্চা। আর এখানে যেখানে অন্যায় সেখানে ছাত্রদলের প্রতিবাদ। ছাত্রদল হার মানে না, রক্ত দিয়ে হলেও গণতন্ত্র রক্ষা করবে। দেশপ্রেম ও গণতন্ত্রের সৈনিক হিসেবে কঠোর লড়াই করে সংগ্রাম করে যাবে। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমানের জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। শনিবার ভেঙে বলে উচ্চ করেছি, দিলাম তোমার মাঝে এক ফুটো শিশি। এই বাক্য সংযোগ ব্যবহার করলাম। আমার শ্রদ্ধ ঢাকা মহানগর পশ্চিমের সাধারণ সম্পাদক আকরাম ভাই শেষে যে কথাটি বললেন, তার ওই কথাটির পরিপ্রেক্ষিতে আমার এই কথাটি চলে আসলো। আমি ধন্যবাদ জানাই। আমি শ্রদ্ধার সহিত স্মরণ করি এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি বাংলার রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি বাংলাদেশের আদর্শের নেত্রী দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি বাংলাদেশের তারুণ্যের অহংকার ছাত্র দলের অভিভাবক জনাব তারেক রহমানকে। আমি আজকের এই সভার আজকের প্রধান অতিথি জনাব রবিন খান ভাইকে ধন্যবাদ জানাই। আজকে ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের প্রধান বক্তা জনাব আকরাম আহমদ ভাইকে আমি ধন্যবাদ জানাই। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের সিনিয়র সভাপতি জনাব গোলাপ ভাইকে আমি তার সাথে ধন্যবাদ জানাই। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সিনিয়র সভাপতি জনাব রবিউল ইসলাম চিন্না ভাইকে তার সাথে ধন্যবাদ জানাই। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি কাজী কাউসার ভাইকে আরো ধন্যবাদ জানাই। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের সহ-প্রচার সম্পাদক কাজী কাউসার ভাইকে আমি আরো ধন্যবাদ জানাই। আমার রাজপথের সহযোদ্ধা 2012 সালে যে কমিটির আমি সাধারণ সম্পাদকের দায়িত্বরত ছিলাম, আমার ওই প্রথম বলেছিলেন প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ। এই বাংলাদেশটা তার কাছে ছিল প্রথম, এবং মৃত্যুর দরজায় দাঁড়িয়েও উনি বলেছিলেন এই আমার বাংলাদেশ। এই জিয়াউর রহমানের আমরা যারা কর্মী, আমাদের এক ফোঁটা রক্ত ছাড়তে এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আমরা ভুলঞ্চিত হতে দেব না। বন্ধুরা আমার, আজকে যারা ছাত্রদল করে তারা এমন একটি ঐতিহ্যবাহী সংগঠনের উত্তরসূরি, যেই সংগঠন কোন স্বৈরাচারের কাছে মাথা নত করে নেই। সেই ছাত্রদলের কর্মীরা যতদিন জীবিত থাকবে বিএনপিকে কেউ পদানত করতে পারবে না এবং পারবে না। বন্ধুরা আমার, এই 60 বছর আমার বয়স এখন 70-এর উপরে 74-এর মতো। আমি যখন ক্লাস 9-10-এ পড়ি এই 60 বছর বক্তৃতা দিচ্ছি, এখন আর বক্তৃতা দিতে ইচ্ছা করে না। দুঃখ প্রাক্রান্ত হয়ে যায় যখন ওই 5ই আগস্টের পরে দেখি আমাদের দলের কিছু নেতা, আমাদের কিছু বন্ধু এই স্বৈরাচারীদের অতীতের আওয়ামী লীগের যে পতিত সরকারের যারা দুষ্কৃতিকারী আছে তাদেরকে এই দলের অভ্যন্তরে তাদেরকে প্রবেশ করানোর জন্য তারা অভ্যন্তরে চেষ্টা করছে, এই দলকে ধ্বংস করার চক্রান্ত করছে। তাদের চক্রান্ত থেকে সাবধান থাকেন। পতিত স্বৈরাচার যাতে বিএনপির ভিতরে প্রবেশ করতে না পারে, আপনাদের সাথে থেকেও যাতে না পারে। আর যে সমস্ত নেতারা এই সমস্ত পতিত স্বৈরাচারের অর্থকে বা তাদের
সাথে মিলে বিএনপির ভিতরে এটা করতে চায় তাদেরকে চিহ্নিত করেন। এই মোহাম্মদপুরে বিশেষ করে আমি আপনাদেরকে বললাম, চিহ্নিত করেন। তাদেরকে প্রতিরোধ না করতে পারলে আমরা ক্ষমতায় যেতে পারবো না। বন্ধুরা আমার, আপনারা জানেন আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, কারণ এখানে আমরা পূর্ব প্রজন্মের বক্তা, নতুন প্রজন্মের বক্তা রবিন খান, আকরাম আহমদরা রয়েছেন। এরা অনেক সুন্দর সুন্দর বক্তব্য রাখেন। আমাদের মতো সেই পুরানো কায়দার বক্তব্য নাই। বিএনপি খুব সহজে কখনোই ক্ষমতা পায়নি। ৭৯ সালে ৭৫-এর 15ই আগস্ট পরে বিএনপি ক্ষমতা দখল করে না। আপনারা জানেন নেপোলিয়ন বোনাপার্টি, ফ্রান্সের যে সেনাপতি ছিলেন নেপোলিয়ন বোনাপার্টি, أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله বন্ধুরা আমার, গৃহযুদ্ধের সময় প্যারিসের রাজপথে যখন ফ্রান্সের রাজমুকুট গড়াগড়ি খাচ্ছিল, তখন নেপোলিয়ন বোনাপার্টি বলেছিলেন, আমি তো শুধুমাত্র আমার তলোয়ারের মাথা দিয়ে রাজমুকুটটাকে আমার মাথায় তুলে এনেছি। প্যারিসের রাজপথে যখন রাজমুকুট ঘোরাঘুরি খাচ্ছিল, আমি শুধু তলোয়ার দিয়ে I put my sword on the thorn and put it on my head। কিন্তু জিয়াউর রহমান কি করেছিলেন? ৩রা নভেম্বরে যখন ঢাকার রাজপথে রাজমুকুট গড়াগড়ি খাচ্ছিল, জিয়াউর রহমান অস্ত্র দিয়ে সেই রাজমুকুট তার কপালে আনেননি, তার মাথায় আনেনি। এদেশের সিপাহী জনতা রাজমুকুট জিয়াউর রহমানের মাথায় সেদিন পরিয়ে দিয়েছিলেন। বন্ধুরা, এই হচ্ছে বিএনপির ইতিহাস। এবং তারপরেই জিয়াউর রহমানকে হত্যার ষড়যন্ত্র হলো, কারণ জিয়াউর রহমান এসেই বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রথম পদক্ষেপ নিলেন। ফারাক্কা বাঁধ নিয়ে জাতিসংঘে গেলেন। আবার যে তালপট্টি নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী ভারতীয় সেনাবাহিনীর উপরে, ব্রিগেডের উপরে গুলি চালিয়েছিল জিয়াউর রহমানের আমলে। সেদিনই জিয়াউর রহমানের মৃত্যু ঘণ্টা বেজেছিল। সেদিনই শত্রুরা সিদ্ধান্ত নিয়েছিল এবং জিয়াউর রহমানকে সেদিন হত্যা করে এরা। এরপরে যখন জিয়াউর রহমানের হত্যার পরে আবারও যখন জনগণ গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে আমাদের দেশনেত্রী খালেদা জিয়াকে ক্ষমতায় নিয়ে আসেন, তাকে ক্ষমতা থেকে সরানোর জন্য কতবার চক্রান্ত হয়েছে আপনারা জানেন। অবশেষে 2008 সালে সেই চক্রান্ত সফল হয়। সেই চক্রান্তের কারণে আজকে আমাদের নেতা তারেক রহমান আজকে এখনো লন্ডনে। বন্ধুরা আমার, কাজেই ভাববেন না চক্রান্ত বিএনপির বিরুদ্ধে শেষ হয়েছে।
বিএনপি একদিকে আর সকল ষড়যন্ত্রকারীরা কিন্তু একদিকে দাঁড়িয়ে আছে। এই মাস, এই বাংলাদেশের জন্য অগাস্ট মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। অগাস্ট মাস ষড়যন্ত্রের মাস, অগাস্ট মাস হত্যার মাস। এই মাসকে সামনে রেখে ষড়যন্ত্রকারীরা কিন্তু সংগঠিত হচ্ছে। আমি আমার তরুণ তুর্কি ছাত্র দলের ভাইদেরকে হুঁশিয়ার করে দিয়ে যাচ্ছি, আপনারা ঐক্যবদ্ধ থাকেন। যে কোনো ষড়যন্ত্রের দাঁত আমরা অবশ্যই ভেঙে দেব। অবশ্যই তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। কেন এটা চান না? তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হন, তাহলে এই দক্ষিণ পূর্ব এশিয়ার যে ক্ষুদ্র ক্ষুদ্র নির্যাতিত দেশগুলো আছে, এই দেশগুলোর নেতৃত্ব দিবেন তারেক রহমান। এটা দক্ষিণ পূর্ব এশিয়ার যারা বিগ ব্রাদার, তারা মেনে নিতে চাচ্ছে না। বন্ধুরা আমার, তাই তারেক রহমান জনগণের ইচ্ছায় ক্ষমতায় আসবে, কোন বিগ ব্রাদারের ইচ্ছায় তারেক রহমান ক্ষমতায় আসবে না। এ কথা বলে পরিশেষে আমি বলতে চাই, এই মোহাম্মদপুরের 13 নম্বর আসন আল্লাহ যদি কপালে রাখে, জনাব তারেক রহমান আমাকে এখানে রাজনীতি করার নির্দেশ দিয়েছেন 2018 সাল থেকে। উনি বলেছেন এই মোহাম্মদপুরে আমাদের কোনো পুরানো নেতা নাই। এই মোহাম্মদপুরে আমরা স্বাধীন হওয়ার পর থেকে কোন স্থানীয় কোন নেতাকে আমরা নমিনেশন দিতে পারি নাই। কাজে আপনি স্থানীয় নেতা, আপনি যান মোহাম্মদপুরকে সংগঠিত করেন এবং আপনাকে নমিনেশন দেওয়া হবে। এবং উনি 18 সালে আমাকেও নমিনেশন দিয়েছিলেন, কিন্তু আমার একটা টেকনিক্যাল কারণে আমি করতে পারিনি। এবং এবারও ইনশাল্লাহ উনি আমাকে নমিনেশন দিবেন। আমি এখানে আপনাদের প্রতিনিধি হয়ে দলের ইজ্জত রক্ষা করতে, কারণ আমি আতাউর রহমান ঢালী, আমার অতীত ইতিহাস যারা জানেন তারা অবশ্যই জানবেন, আমাকে এরশাদ সাহেব জেলে পুরে রেখে মন্ত্রিত্বের অফার দিয়েও নিতে পারে নাই, কারণ আদর্শের সাথে আমি কোনোদিন আপোষ করি নাই। এবং আপনাদের সামনে ওয়াদা করে যাই, আমি এমপি হই বা না হই, বিএনপির সাথে, তারেক রহমানের সাথে, এই পরিবারের সাথে কোনোদিন বেইমানি করব না। কিন্তু অনেকেই আছেন 1/11-তে দেখেছেন, সামান্য লোভে অনেকেই খালেদা জিয়াকে ছেড়ে চলে গিয়েছিলেন, তারা এখন বড় নেতা হতে চায়। তারা কি এই মোহাম্মদপুর আপনারা কি দেখেছেন? এই স্বাধীন হওয়ার পরে সমস্ত স্কুলগুলোতে যখন বিহারিরা ক্যাম্প বানিয়েছিল, 4 মাস পর্যন্ত বাঙালি ছেলেরা স্কুলে যেতে পারে নাই। আমরা সেদিন কিছু যুবক মুক্তিযোদ্ধা এই স্কুলগুলো খালি করে আজকে এই যে কেন্দ্রীয় কলেজে, অনেকে কেন্দ্রীয় কলেজের সব গভর্নিং বডিতে এসে বসছে। বাড়ির কাছে কলেজ আছে, স্কুল আছে, ওইখানে জায়গা পায় না, ওইখানে কেউ দেয় না, করে বাড়ির মুরগি বলে ডাইল বরাবর এইখানে এসে বসছে। এই কেন্দ্রীয় কলেজ আমরা প্রতিষ্ঠা করেছি। মোহাম্মদপুর গার্লস কলেজ, মোহাম্মদপুর গার্লস হাই স্কুল, বেঙ্গলি মিডিয়াম স্কুল আমরা প্রতিষ্ঠা করেছি। বুক ফুলায় বলতে পারি, স্বাধীনতার পরে 480টা বাড়ি মোহাম্মদপুরে বরাদ্দ করেছি, বরাদ্দ দিয়েছি আমার নামে। আমি মুক্তিযোদ্ধা পরিবার, আমার 2 ভাই মুক্তিযোদ্ধা, 1 ভাই শহীদ, আমার বাবা শহীদ হয়েছেন মুক্তিযুদ্ধে। এত বড় স্যাক্রিফাইস আমাদের পরিবারের, তারপরেও একটি বাড়ি মোহাম্মদপুরে 480 বাড়ির ভিতরে নেই। আর এখন শুনি আমাদের বড় নেতারা অনেকেই মোহাম্মদপুরে কমিটি দিয়ে টাকা খায়, অনেকেই আওয়ামী লীগের দোসরদের নেওয়ার জন্য টাকা খায়। সাবধান হয়ে যান এই সমস্ত নেতাদের থেকে। আর আমিও বলি, যেদিন ধরব হাড্ডি গুড্ডি আস্থা রাখবো। এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। দীর্ঘজীবী হোক খালেদা জিয়া, তারেক রহমান বীরের বেশে আসবে, বাংলাদেশের প্রধানমন্ত্রী রায় উপত্যকায় দাঁড়িয়ে মুক্তির স্লোগান দেওয়ার সংগঠন
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শেরেবাংলা নগর থানার আওতাধীন 28 নং ওয়ার্ড ও 14 নং ওয়ার্ড ছাত্রদলের আজকের এই কর্মী সভার আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সংগ্রামী সভাপতি, মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা, খুনি হাসিনার সময় যিনি বারবার কারা নির্যাতিত হয়েছেন, পরিচ্ছন্ন ছাত্রনেতা মোহাম্মদ রবিন খান। আজকের প্রোগ্রামের সভাপতিত্ব করছেন শেরেবাংলা নগর থানার সংগ্রামী আহ্বায়ক মোহাম্মদ রাজা আহমেদ মিন্টু। আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সংগ্রামী সিনিয়র সহসভাপতি, আন্দোলন সংগ্রামের পরিচিত মুখ, বারবার কারা নির্যাতিত ছাত্রনেতা জনাব গোলাম মৌলা গোলাপ। আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সংগ্রামী সিনিয়র যুগ্ম সম্পাদক, দারুসালাম জেলা ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি, বারবার কারা নির্যাতিত ছাত্রনেতা মোহাম্মদ রফিকুল ইসলাম জিন্না। আরো উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সংগ্রামী সহসভাপতি মোহাম্মদ কাউসার খান। আরো উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের অন্যতম যুগ্ম সম্পাদক মোহাম্মদ জাকারিয়া খান সিজার, সহ দপ্তর সম্পাদক কাজী মোহাম্মদ কাউসার। আমার সামনে উপবিষ্ট শেরেবাংলা নগর থানার নেতৃবৃন্দ এবং 28 নং ওয়ার্ড এবং 14 নং ওয়ার্ড ছাত্রদলের নেতৃবৃন্দ এবং আমার সামনে সেই প্রোগ্রামের শুরু থেকে সংবাদের জন্য বসে আছেন সাংবাদিক ভাইয়েরা, সবাইকে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লব অভিনন্দন। সংগ্রামী নেতৃবৃন্দ, দীর্ঘদিন পরে আপনাদের এই ওয়ার্ডে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এর কারণ বিগত 16-17 বছরে খুনি হাসিনার সময় বাংলাদেশের ছাত্র রাজনীতির কোনো পরিবেশ ছিল না। বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলগুলোর মত প্রকাশের কোনো স্বাধীনতা ছিল না। বিগত জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশে একটি সুষ্ঠু রাজনীতির পরিবেশ সৃষ্টি হয়েছে। এরপর থেকে বাংলাদেশের যখন ক্রিয়াশীল ছাত্র সংগঠন রয়েছে, তারা তাদের রাজনীতির অধিকার ফিরে পেয়েছে। তারা তাদের মতো করে রাজনীতি করেছে এবং রাজনীতি করছে। এবং বিগত খুনি হাসিনার সময় জাতীয়তাবাদী ছাত্রদল সহ যে সকল ক্রিয়াশীল সংগঠন রয়েছে, যখনই প্রোগ্রাম করতে গিয়েছে সেখানেই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ হামলা করেছে এবং হামলা করে ক্ষিপ্ত হয় নাই। ছাত্রদলের নেতা কর্মীদেরকে তারা পিটিয়ে আহত করেছে এবং তারা থানা হস্তান্তর করেছে, মামলা দিয়েছে। সংগ্রামী নেতৃবৃন্দ, বিগত খুনি হাসিনার সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখনই কর্মসূচি দিয়েছে, আপনারা জাতীয়তাবাদী ছাত্রদল সব সময় রাজপথ ভূমিকা রেখেছেন। আপনারা খুনি হাসিনার চক্ষু কে না করে আপনারা রাজপথে দেখিয়ে দিয়েছেন কিভাবে আন্দোলন করতে হয়, কিভাবে রাজপথে বুকের তাজা রক্ত বিলিয়ে দিতে হয়। আপনারা তা জুলাই আগস্টে আপনারা দেখে দিয়েছেন। আপনারা বিগত 15.5 বছরে আপনারা দেখে দিয়েছেন কিভাবে আন্দোলন করতে হয়। খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে, জুলাই আগস্টে শুধু আন্দোলন করতে গিয়ে ছাত্র দলের 144 জন ছাত্র নেতা
শহীদ হয়েছেন। এবং বিগত খুনি হাসিনার সময় জাতীয়তাবাদী ছাত্রদলের প্রায় হাজারের উপরে গুম খুন হয়েছেন। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকে আমরা এই কর্মী সম্মেলন থেকে বলতে চাই, নিষিদ্ধ সংগঠন বিগত বছরগুলোতে বাংলাদেশের সাধারণ মানুষকে যেভাবে জিম্মি করেছে, যেভাবে তাদের উপর হামলা করেছে, আমরা জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মীরা আমরা সেগুলো করব না এবং সেগুলো প্রশ্রয় দিব না, সেগুলো থেকে বিরত থাকবো এবং ভালো কাজের সাথে আমরা যুক্ত থাকবো। এবং ছাত্রদল যেগুলো করেছে সেগুলোর সাথে আমরা কোনোভাবে যুক্ত থাকবো না। সংগ্রামী নেতৃবৃন্দ, সামনে জাতীয় নির্বাচন রয়েছে। এই নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদলের সবচেয়ে ভূমিকা রাখতে হবে, কারণ জাতীয়তাবাদী ছাত্রদল দেশের জনাব তারেক রহমানের ব্যাংকার, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ব্যাংকার। এই জন্য বাংলাদেশের খুনি হাসিনার পতনের পর থেকে এখনো গভীর ষড়যন্ত্র চলছে, নির্বাচনকে পিছানোর জন্য পায়তারা করছে, যেন নির্বাচনকে না পিছাতে পারে। যারা ষড়যন্ত্র করছে, জাতীয়তাবাদী ছাত্রদল বিগত দিনের মতো আমরা যেভাবে খুনি হাসিনার বিরুদ্ধে যেভাবে আন্দোলন করেছি, যেভাবে সংগ্রাম করেছি, আমরা এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দিব ইনশাল্লাহ। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা বিগত খুনি হাসিনার সময় আন্দোলন সংগ্রামে আপনারা যেভাবে ভূমিকা রেখেছেন, এখানে একটা কথা এসেছে, 5 তারিখের পরে নতুন অনেকে এসেছে। আমরা মহানগর থেকে বলতে চাই, যারা 5 তারিখের আগে থেকে রুটি কলা খেয়ে গাম জড়িয়ে এবং অনেকে রক্ত জড়িয়েছে, আহত হয়েছে, কারাগারে গিয়েছে, মামলা খেয়েছে, আমরা জাতীয়তাবাদী ছাত্রদল তাদেরকে মূল্যায়ন করব এবং শেরেবাংলা নগর থানা একটি যোগ্য কমিটি পেয়েছে। তারা খুবই চৌকাস, তারা যাচা বাছার মাধ্যমে একটি ভালো কমিটি উপহার দিবে আপনাদেরকে। আমরা মহানগর থেকে যাচা বাছাই করব, যেন কোনো ধরনের অনিয়ম হয়, কেউ যেন বঞ্চিত না হয়। আমি একটা কথা বলবো, জাতীয়তাবাদী ছাত্রদল এমন একটি সংগঠন, এখানে কমিটি করতে গেলে যোগ্যরা ভোট পড়ে, আবার যোগ্যরা নেতৃত্ব দেয়। সংগ্রামী নেতৃবৃন্দ, যারা ভোট পড়বে তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা লেগে থাকবেন, আপনাদেরকে মূল্যায়ন করা হবে এবং আপনাদেরকে কমিটি রাখা হবে। এবং যারা 5 তারিখের পরে এসেছে, আপনারা রাজনীতিতে লেগে থাকেন, আপনারা লেগে থাকলে আপনাদের পদ পদবীর ব্যবস্থা হবে। কিন্তু আমাদের 5 তারিখের আগে থেকে যারা রাজনীতি করছে, আপনারা আমাদের 5 তারিখের পরে আগে থেকে যারা রাজনীতি করে তাদের আগে আসবেন না এবং আপনারা স্ত্রীর আশেপাশে ঘুরেফেরা করবেন না, আপনারা প্যানেলের সামনে আসবেন না, আপনারা ধাক্কাধাক্কি করবেন না। সংগ্রামী নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী ছাত্রদল গত খুনি হাসিনার সময় যেভাবে আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছে, সেভাবে আগামী দিনে এই ষড়যন্ত্রগুলোকে মোকাবেলা করবে। আমি বলতে চাই, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ গত 15 বছরে 15.5 বছরে যেগুলো করেছে, ছাত্রদল সেই দখলবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজির সাথে লিপ্ত হবে না। ছাত্রদলের এই কাজ নয়। সংগ্রামী নেতৃবৃন্দ, আমরা দেখতে পেয়েছি এই শেরেবাংলা নগরে অনেকগুলো অধিদপ্তর রয়েছে সরকারি। 5 তারিখের পরে এখন পর্যন্ত ছাত্রদলের বিরুদ্ধে আমরা এখন পর্যন্ত মহানগর কোনো খবর পাই নাই। কোন অধিদপ্তরে গিয়ে চাঁদাবাজি করেছে, কোন কাজের জন্য
কোন টেন্ডারবাজির জন্য গিয়েছে? আমি দেখতে পেয়েছি 5 তারিখের আগে থেকে আমরা ছাত্র জনতা একসাথে যেভাবে রাজনীতি করেছি এবং বিভিন্ন শিক্ষার্থীরা আমাদের সাথে রাজনীতি করেছে, সেই শিক্ষার্থীরা 5 তারিখের পরে একটি নতুন রাজনৈতিক দল করে তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজির নামে টেন্ডারবাজির নামে তারা লোপাট করছে, তারা দাবি গাড়িতে চলছে। আপনি কি দেখছেন ছাত্র দলের কোনো ভাই, আমরা যারা আন্দোলন সংগ্রামী ছিলাম, আমরা কেউ গাড়ি ব্যবহার করছি? গাড়ি তারা কেন ব্যবহার করছে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে, সমন্বয়কের নামে 5 তারিখের পরে সরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সব জায়গায় তারা চাঁদাবাজি করছে, তারা কোটি কোটি টাকা চাঁদাবাজি করছে। মিডিয়া সেগুলো করে আসতেছে এবং চাঁদাবাজি করার কারণে বৈষম্য বিরোধী আন্দোলনের যে কমিটি রয়েছে সারা বাংলাদেশে সেগুলো বিলুপ্ত করেছে। কিন্তু সেগুলো বিলুপ্ত করলে তো হবে না, আসল চাঁদাবাজ যারা কেন্দ্রীয় কমিটি রয়েছে তারা হচ্ছে আসল চাঁদাবাজ। সেই কমিটি বিলুপ্ত করতে হবে ভাইরা। সেই কমিটি বিলুপ্ত করলে মনে করবা আপনারা সাধারণ মানুষের কাতারে এসেছেন। সাধারণ মানুষ, বাংলাদেশের মানুষ 5 তারিখের পরে যে আশা-আকাঙ্ক্ষা ছাত্র জনতার মাঝে মনে করছে, সে আশা-আকাঙ্ক্ষা আপনারা দেখাতে পারেন নাই। আপনারা ব্যর্থ হয়েছেন। আপনারা চাঁদাবাজির সাথে লিপ্ত হয়ে, নারী কেলেঙ্কারির সাথে লিপ্ত হয়ে আপনারা জনগণের সাথে ধোঁকাবাজি করছেন। সংগ্রামী নেতৃবৃন্দ, আগামী দিনে 28 নং ওয়ার্ড এবং 14 নং ওয়ার্ডে যে কমিটি হবে, সেই কমিটিতে কোনো পায়ের কোনো তদবিরে কাউকে পদ দেওয়া হবে না। যার যার যোগ্য স্থান থেকে তাদেরকে, আমাদের থানা কমিটি রয়েছে, তাদেরকে যাচাই করে তাদের যোগ্য পদে তারা প্রদান করবেন। সংগ্রামী নেতৃবৃন্দ, বক্তব্য সংক্ষিপ্ত করতে হবে। আমি একটা কথা বলবো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের যে কমিটি গঠন করা হয়েছে, হল কমিটি গঠন করা হয়েছে, এরপর থেকে আপনি দেখতে পাবেন বিভিন্ন গুপ্ত সংগঠন সহ যারা বিভিন্ন ছোট ছোট সংগঠনের সাথে জড়িত, তারা ছাত্র দলের রাজনীতি নিষিদ্ধ চায় ভাইয়েরা। কিন্তু আপনি দেখতে পাবেন জাতীয়তাবাদী ছাত্র দলের যারা হল কমিটিতে রাজনীতি করেছে, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করেছে, তারা বিগত ঘুরিয়েছিলেন সময় এই টিসিতে, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বারবার হামলা শিকার হয়েছে। তখন আমরা এইসব সুশীল শিক্ষার্থীদেরকে আমরা দেখতে পাই নাই। এখন ছাত্রদলকে তারা নিষিদ্ধ যাচ্ছে। আপনারা দেখতে পাবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো রয়েছে, সেখানে সকল হলে ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন সহ, ছাত্র মন্ত্রী সহ গুপ্ত সংগঠনের কমিটি রয়েছে, কিন্তু সেগুলোর বিষয়ে কোনো কথা বলছে না। শুধু এলার্জি হচ্ছে ছাত্রদলকে নিয়ে। কেন ছাত্রদলকে দমন দেওয়া হবে? ছাত্রদলকে দমাতে চাইছে না, কারণ ছাত্রদলকে তারা ভয় পায়। ছাত্রদলকে ভয় পাওয়ার কারণ হচ্ছে ছাত্রদল সাধারণ মানুষের কথা বলে, সাধারণ শিক্ষার্থীদের কথা বলে, সাধারণ মানুষের সাথে কাজ করে। সংগ্রামী নেতৃবৃন্দ, আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, শহীদ জিয়া আহ্বান, জিন্দাবাদ। সিনিয়র সহসভাপতি গোলাম মাওলা গোলাপ, 1 নং সহসভাপতি কাউসার খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জিন্না, যুগ্ম সম্পাদক জাকারিয়া খান সিজার, দপ্তর সম্পাদক, সহ দপ্তর সম্পাদক সহ আমার
ঢাকা মহানগরের সাবেক নেতৃবৃন্দ, বর্তমান নেতৃবৃন্দ এবং উপস্থিত আছেন আমার বিভিন্ন ইউনিটের আহ্বায়ক, সদস্য সচিব, যুগ্ম আহ্বায়ক বৃন্দ, প্রত্যেকের নাম বলা সম্ভব নয়। এবং ধন্যবাদ জানাই আমার সাংবাদিক ভাইরা যারা দীর্ঘ সময় যাবৎ আমাদের এই প্রোগ্রামকে প্রচার করার জন্য এখানে উপস্থিত আছেন। এবং সবচেয়ে দামি এবং গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে যারা এই প্রোগ্রামে উপস্থিত আছেন, আমার 28 এবং 14 নং ওয়ার্ডের বিপ্লবী সংগ্রামী সহযোদ্ধা ছোট ভাইরা, সকলকে ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের পক্ষ থেকে শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন জানাই। আমি আসলে বক্তব্য দিব না, আমি শুধু আমার ওয়ার্ড ছাত্র নেতাদের এক একজনের দুই একটি করে মন্তব্য প্রকাশ করব। আমি আমাদের এক পার্শ্ববর্তী নেতার দায়িত্বশীল সরকার প্রধানের ভাষায় বলতে চাই, যার হৃদয় সত্য সুন্দর সে তার নেতা কর্মীদের, যে নেতার হৃদয় সত্য সুন্দর সে তার কর্মীকে সত্যনিষ্ঠ নেতৃত্ব দেয়, তার পরিবার হয় সুন্দর, শান্তিতে থাকে। যে নেতার সত্য হৃদয় সত্য এবং সুন্দর সে দেশকে সুন্দরভাবে নেতৃত্ব দেয়, তার দেশের মানুষ শান্তিতে থাকে এবং তার দ্বারা সারা বিশ্ব শান্তিতে থাকে। তাই আমার ওয়ার্ডের নেতৃবৃন্দদের মধ্যে প্রথমে এক বক্তা বলে গেছেন, ছাত্রদল কোন গুপ্ত সংগঠনের মতো পরিচয় গোপন করে কখনো রাজনীতি করেনি। জুবায়ের হোসেন নামে এক ওয়ার্ডের ছাত্রনেতা বলে গেছেন, এই শেরেবাংলা নগরের প্রত্যেকটি ফাঁকা জায়গা দেখে দেখে তারা বৃক্ষরোপণের মতো কর্মসূচি গ্রহণ করবেন। সোহরাব হোসেন বলেছেন, মাদক সন্ত্রাস এবং চাঁদাবাজের কোনো স্থান নাই ছাত্র দলে। আবু সাইদ বলেছেন, শরীরের রক্ত দিয়ে দেশের যে কোনো প্রয়োজনে আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ। জুবায়ের হোসেন শান্ত বলেছেন, ঐক্যবদ্ধভাবে এবং ঐক্যবদ্ধ ছাত্রদল গঠন করে আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন। টিপু সুলতান বলেছেন, 5ই আগস্টের আগে আমরা যে ছাত্র বৈষম্য, যে বৈষম্যের ব্যানারে আন্দোলন শুরু করেছিলাম, যে বৈষম্য কোটা নীতি নিয়ে আন্দোলন শুরু হয়েছিল, কিছু 5ই আগস্ট পরবর্তী সময়ে সেই বৃহৎ ছাত্র সংগঠন হিসেবে ছাত্রদলই সবচেয়ে বৈষম্যের শিকার হয়েছে। এবং তিনি বলেছেন, ছাত্রদল ভয় পাওয়ার মতো কোনো সংগঠন নয়। আমিও তার সাথে সুর মিলিয়ে বলতে চাই, এশিয়ার বৃহত্তম ছাত্র সংগঠন ছাত্রদল ভয় পাওয়ার মতো কোনো সংগঠন নয়। কারণ জাতীয়তাবাদী ছাত্রদল বন্দুকের নলের মুখে, একটি রাষ্ট্রযন্ত্রের সরকারি সমরাস্ত্রের মুখে দীর্ঘ 16 বছর যাবৎ নিজেদের রক্ত ঘাম দিয়ে পরীক্ষিতভাবে এই জাতীয়তাবাদী ছাত্রদল সংগঠিত তার সরকারের বিরুদ্ধে, স্বৈরশাসকের বিরুদ্ধে নিজের সংগ্রাম অব্যাহত রেখেছে। জাতীয়তাবাদী ছাত্র দলের মতো এরকম কোন দীর্ঘ সময় যাবৎ রাজপথে পরীক্ষা দেওয়ার সংগ্রাম নাই। তাই আমরা একটি কথা বলতে চাই, কিছু সময় কিছু নতুন সংগঠন তারা বলতে চান অন্যান্য সংগঠন বা ছাত্রলীগ যে গেছে যে পথে জাতীয়তাবাদী ছাত্র দলও যাবে নাকি সেই পথে। অসম্ভব। জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশকে ধারণ করে, বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তিকে ধারণ করে। বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল এ দেশের মানুষের পাশে থাকবে। এই দেশ ছেড়ে আমাদের জিয়াউর রহমান যেমন স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, এই দেশ ছেড়ে যাননি আমাদের আপসহীন দেশনেত্রী খালেদা জিয়াও যেমন সকল সংকট প্রতিকূলতায় কারোর সাথে আপোষ করে দেশ ত্যাগ করেননি, এবং স্বৈরশাসকের নারী যেভাবে দেশ ত্যাগ করে পালিয়ে গেছেন, আমরা কোন নেতা কর্মী আমাদের নেতা পালাইনি। আমরাও জাতীয়তাবাদী ছাত্র দল সহ বিএনপির কোন নেতা কর্মী দেশ থেকে কখনো পালাবে না। তাই আপনারা এই ধরনের স্বপ্ন দেখবেন না। আমি শুধু বলতে চাই, জাতীয়তাবাদী ছাত্র দল আমরা এই দেশের সাধারণ জনগণের, সাধারণ মানুষের পাশে থাকতে চাই। আমরা ওয়ার্ডের ছাত্র নেতাদেরকে এবং থানার নেতাদেরকে দিক নির্দেশনা দিচ্ছি, আপনারা আপনাদের ওয়ার্ডের আওতাধীন
যেসব স্কুল আছে, যেসব ইন্টারমিডিয়েট কলেজ আছে, সেসব প্রতিষ্ঠানে যান, নানান রকম প্রোগ্রামের আয়োজন করুন, সামাজিক অনুষ্ঠানের আয়োজন করুন, নিজেরা ছাত্র দলের ব্যানারে আয়োজন করুন, তাদেরকে সেই সব অনুষ্ঠানে অংশগ্রহণ করান, তাদেরকে দাওয়াত দিন। ছাত্রদল সম্পর্কে সকল সারা বাংলাদেশের সাধারণ ছাত্রছাত্রীদের ধারণা যেমন চেঞ্জ হচ্ছে, আপনাদের কর্মকাণ্ড, আপনাদের মানসিকতা, আপনাদের ভদ্রতা, অন্যের প্রতি আপনাদের সম্মান বোধ আরো মানুষের মানসিকতা পরিবর্তন করবে। তার একটি উদাহরণ দেখেন, সবচেয়ে শক্তিশালী, আপনারা যেভাবেই মনে করেন না কেন, সবচেয়ে শক্তিশালী পেশি শক্তি বলেন, জনবল শক্তি বলেন, সংগঠনের নেতাকর্মীর শক্তি বলেন, সমস্ত দিক দিয়ে জাতীয়তাবাদী ছাত্র দলের শক্তি থাকা সত্ত্বেও আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছেন হল কমিটি দেওয়ার সাথে সাথে কিছু সাধারণ নামদারি, সাধারণ ছাত্রছাত্রী নামদারি, আমরা কখনোই সাধারণ ছাত্রছাত্রী তাদেরকে বলবো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 10,000 উপরে স্টুডেন্ট, সাধারণ ছাত্রছাত্রী আছে, কিন্তু অল্প কিছু সংখ্যক যাদেরকে আমরা দেখেছি 5 তারিখ পরবর্তী সময়েও বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে রাস্তায় নেমেছে, অথচ তিতুমিরের মতো সেই সব ক্যাম্পাসে, বিভিন্ন ক্যাম্পাসে দেখেছি সেই নেতারাই পরবর্তীতে একটি সংগঠনের সাধারণ সম্পাদকের পরিচয় নিয়ে সংগঠনের পরিচয় ধারণ করেছে। অতএব আমরা বলতে চাই সেই প্রতিবাদকারীদের আমরা একটি কথা বলতে চাই। আমি একটি বাম সংগঠনের নেতার একটি ব্যাখ্যা শুনেছি, যার যদি ক্যাম্পাসে ছাত্র রাজনীতির প্রচলন থাকে, তাহলে ক্যাম্পাসের যে স্টুডেন্ট রাজনীতি করতেছে সেই স্টুডেন্টই তো হলে থাকবে। তাহলে আমরা কি বলতে পারি না আগামীতে এই ধরনের সাধারণ ছাত্রছাত্রীদের ব্যানারে মত সৃষ্টি করে ক্যাম্পাসের যেসব ছাত্র নেতার পরিচয় বহন করতেছে তাদেরকে হলে গেলে অপমান অপদস্থ করে হল থেকে বের করা হবে না, এই গ্যারান্টি কে দিবে? অতএব রাজনীতি যে করে সে ঘরে গেলেও নেতা, সে বাইরে থাকলেও যে নেতা। অতএব ক্যাম্পাসে যদি ছাত্র রাজনীতি চালু থাকে, আপনাদেরকে আহ্বান জানাবো, আপনারা হলে কিভাবে ছাত্র রাজনীতি চলতে পারে, হলে কি ধরনের রাজনীতি কালচার চেষ্টা করা যেতে পারে, সেই ধরনের নীতিমালা নিয়ে কথা বলুন। কিন্তু সরাসরি রাজনীতি নিষিদ্ধ করার কথা বলে অপরাজনীতি মত সৃষ্টি করার চেষ্টা করবেন না, কারণ যে ছেলেটি ক্যাম্পাসে রাজনীতির পোস্ট পরিচয় বহন করে সেই ছেলেটিই তো হলে থাকবে, তাহলে আপনি রাজনীতির পরিচয় হলে কিভাবে বন্ধ করবেন? অতএব এই ধরনের অপকালচার থেকে বেরিয়ে আসুন। আপনাদের রাজনৈতিক হলে যদি নিষিদ্ধ, হলে যদি আপনারা সুশৃঙ্খলভাবে রাজনীতি করাতে চান, তাহলে সেই হলে কিভাবে রাজনীতি হতে পারে সেই চর্চা করুন। আমরা সেই প্রতিবাদকারীদের বিপক্ষে শুধু হাততালি দিয়ে প্রতিবাদ করেছি। আপনারা দেখেছেন ঢাকা ইউনিভার্সিটিতে শুধু হাততালি দিয়ে প্রতিবাদ করেছি। এ এক অন্যরকম প্রতিবাদ। আমরা শক্তির বিনিময়ে কারোর সাথে প্রতিবাদ করতে চাই না, আমরা কথার যুদ্ধ কথা দিয়েই করতে চাই। আমরা সাংগঠনিকভাবে জাতীয়তাবাদী ছাত্রদল 5ই আগস্ট পরবর্তী সময়ে দেখেছেন দর্শনের বিপক্ষে আমরা রাস্তায় দাঁড়িয়েছি। আমরা ওই সংগঠন নয় যে এক মৃত্যুর প্রতিবাদ করি, অন্য মৃত্যুর প্রতিবাদ করি না। আমরা ওই সংগঠন যে বাংলাদেশের সকল অন্যায়ের প্রতিবাদ করি, সকল মৃত্যুর প্রতিবাদ করি। আমরা যেমন সাম্য ভাইয়ের প্রতিবাদ করি, হত্যার, আমরা সোহাগ হত্যারও প্রতিবাদ করি। আমরা প্রত্যেক অন্যায়ের প্রতিবাদ করি এবং প্রত্যেক প্রতিবাদী হিসেবেই থাকতে চাই। শেরেবাংলা নগর থানা ছাত্রদল আমি দেখেছি জুলাই আগস্টে রাজা আহমেদ মিন্টু সহ সিনিয়র নেতৃবৃন্দরা আমার সাথে 10 নম্বরে ভূমিকা রেখেছেন। আমি দেখেছি মহিলা পলিটেকনিক্যাল কলেজ, মহিলা কলেজ, আগারগা তালতলা কলোনি উচ্চ বিদ্যালয়, আদর্শ স্কুল সহ এইসব নেতৃবৃন্দদের দিয়ে শেওড়াপাড়ার এই রোডে মিন্টু এসে দাঁড়িয়েছে অনেক নেতাকর্মী নিয়ে। আমি তখন 10 নম্বরে 11 নম্বরের রোডে অবস্থান করেছি। মিন্টু, আমি শুধু বলেছি তোরা ওদের সবাইকে নিয়ে আসতে পারবি না, ওই পাশে অবস্থান কর। মিন্টু ওই পাশে আমার সাথে প্রোগ্রাম মিছিল শুরু করে পুলিশ যখন গুলি করে তখন আমি আবার ওকে এই পাশে পাঠিয়েছি। আমরা 10 নম্বরের মতো আন্দোলন সংগ্রামের স্পটকে জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃত্ব দিয়েছি।
আমার বিভিন্ন ইউনিটের নেতৃত্ববৃন্দরাই নেতৃত্ব দিয়েছে। অতএব যারা সমন্বয়ক নাম বলে এবং অন্যান্য নতুন দলের নাম বলে এই ধান্দাবাজি করে খেতে চান, তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আমরা যে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের আপামর জনগণ যে ভোটের অধিকারের জন্য দীর্ঘ সময় যাবৎ স্বৈর শাসকের বিরুদ্ধে রক্ত দিয়ে রাজপথে শ্রম দিয়েছি, যে বৈষম্যের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি, সেই গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আগামীতে যে একটি নির্বাচন হবে, সেই নির্বাচনে প্রত্যেকে তার স্বাধীন ভোট মতামত প্রকাশ করবে। আর সেই ভোটের মাধ্যমে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না। আপনাদেরকে বলতে চাই, ষড়যন্ত্রকারীরা এখনো চারপাশে বাংলাদেশকে ঘিরে রেখেছে। আমার সেক্রেটারি সহ বলেছিল ষড়যন্ত্রকারীদেরকে রেখে গিয়েছে। আমার সহসভাপতি বলেছে স্বৈরাচারী শাসক চলে গেলেও বিভিন্ন ষড়যন্ত্রকারীরা, গুপ্ত সংগঠনের নেতারা যারা অন্যের সংগঠনের উপর ভর করে এদেশে টিকে ছিল, তারা আবার ষড়যন্ত্র করার চেষ্টা করছে। তাই আপনারা সজাগ থাকুন, দিলকে সৎ রাখুন, নিজে সৎ থাকুন, সত্যের পক্ষে থাকুন, সংঘবদ্ধভাবে প্রতিবাদ করুন, নিজে অন্যায়ের বিপক্ষে থাকুন, অন্যায় করবেন না, কাউকে অন্যায় করতে দেবেন না। ছাত্র দলকে একটি সুন্দর, প্রত্যেকটি মানুষের আপনার প্রতিবেশীর উপকারী হিসেবে গড়ে তুলুন। সকলকে ধন্যবাদ জানিয়ে এই সুন্দর প্রোগ্রাম সফল করার জন্য শেরেবাংলা নগর থানা ছাত্র দলের প্রত্যেকটি নেতাকর্মীকে, আহ্বায়ক সদস্য এবং ওয়ার্ডের সকল নেতাকর্মীকে ধন্যবাদ জানিয়ে, ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে সকলকে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে দীর্ঘ জীবন যাপন করুন এবং আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান বীরের বেশি আসবে ফিরে বাংলাদেশে।